এই আমেরিকার যে আগুন কেমন ভাবে আগুন ধরছে, যদি আগুন মানুষের দ্বারাই হতো, যদি এটা আল্লাহর গজব না হতো তাহলে মানতাম এক জায়গায় থেকে আগুন ধরবে। যখন প্রথমে আগুন ধরেছে, ডাইরেক্ট আপনাকে এই মসজিদ হিসেবে আপনার বুঝাচ্ছি, যখন প্রথম আগুন ধরছে ধরেন যে ওই যে ইনভার্টার ব্যাটারি রাখা হয়েছে ওইখানে আগুন ধরছে। দ্বিতীয় যখন আগুন ধরছে এই ঘড়ির সাথে এখানে দেখেন কিভাবে আগুন ধরছে। তৃতীয় আগুন লাগছে ডাইরেক্ট ওই খিড়কির সময়, আপনার চারো দিক থেকে আগুন ওই যে আপনার লস এঞ্জেল রয়েছে এঞ্জেলকে ঘিরে ধরেছে। এক জায়গাতে আগুন লাগলে কিভাবে এরকম হয়? এটা আল্লাহর গজব না হয় কি হতে পারে? নিশ্চয় এটা আল্লাহর গজব। নিশ্চয় এখান থেকে শিক্ষা রয়েছে যে কি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার করো না। তোমরা সব থেকে বড় দেশের লোক হতে পারো, তোমরা সব থেকে জ্ঞানী হতে পারো, তোমরা সব থেকে শক্তিশালী হতে পারো, কিন্তু তোমাদের থেকেও যিনি শক্তিশালী তিনি হচ্ছে আল্লাহ। তোমাদের থাকেও যিনি সব থেকে উত্তম প্ল্যানিংকারী তিনি হচ্ছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ক্যালিফোর্নিয়া সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। আমরা যদি একটি বস্তু লক্ষ্য করি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তা হলো কি, যে আমরা আজ থেকে মোটামুটি 17-18 দিন হয়ে আসলো বা 16-17 দিন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকার একটি শহরে আগুন লেগেছে। যে শহরে আগুন লেগেছে ওই শহরে যে রাজ্যটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। রাজ্য তো আমরা সবাই বুঝতে পারি। তাহলে যেমন আমরা ভারতে বসবাস করি, ভারতে যে 28টি স্টেট রয়েছে, রাজ্য রয়েছে, তার মধ্যে একটি রাজ্যের নাম হচ্ছে আসাম। তদ্রুপ ভাবে আমেরিকাতে 50টি রাজ্য রয়েছে। এই 50টি রাজ্যের মধ্যে আপনার একটি রাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। যেমন আমাদের আসাম, তাদের ক্যালিফোর্নিয়া। যেমন আমাদের আসামের ভিতরে গুয়াহাটির একটি বিশাল মহানগর রয়েছে, তাদের ওই ক্যালিফোর্নিয়া রয়েছে, যে ওই ক্যালিফোর্নিয়ার ভিতরে বিশাল আকারের এক মহানগর রয়েছে যার নাম হচ্ছে লস এঞ্জেল। এখন আমাদের যে মূল টপিক আলোচনা তা হলো কি, এই যে ক্যালিফোর্নিয়ায় আপনার আগুন লেগেছে অর্থাৎ লস এঞ্জেলে, এই আগুন কিয়ামতের আলামত না আল্লাহর আযাব, আমাদেরকে বুঝতে হবে। আসলো কেন আর আসবেই কেন, আর আসছে যদি এত এরিয়া ধ্বংস করতেছে,
পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশে আক্রমণ করতেছে, আর 17 দিন পার হয়ে যাচ্ছে, আগুন নিবানোর ক্ষমতা নেই। এই যে আগুন নিবানোর ক্ষমতা নেই, এখানেও একটি শিক্ষা রয়েছে। এখন আসেন যে ক্যালিফোর্নিয়া সম্পর্কে আমরা কিছু জানি। আপনার আমেরিকায় যে 50টি স্টেট রয়েছে, আপনার রাজ্য রয়েছে, এই রাজ্যের ভিতরে সব থেকে বেশি যেখানে আপনার মানুষ বসবাস করে, ওই রাজ্যটির নাম হচ্ছে এই ক্যালিফোর্নিয়া। আমেরিকার ভিতরে, আমেরিকায় যে 50টি আপনার রাজ্য রয়েছে, এই রাজ্যের ভিতরে সব থেকে বেশি জনসংখ্যা যেখানে রয়েছে, সেখানে হচ্ছে কি এই আপনার ক্যালিফোর্নিয়া। এখন ক্যালিফোর্নিয়ার ভিতরে আমরা ঢুকি। এই ক্যালিফোর্নিয়া কোথায় রয়েছে? আমরা জানি যে পৃথিবীর ভিতরে 5টি মহাসাগর রয়েছে। সাগর তো অনেক রয়েছে, আপনার সি অনেক রয়েছে, কিন্তু ওসিয়ান 5টি রয়েছে। এই 5টি মহাসাগরের ভিতরে সব থেকে যেটা বড় মহাসাগর, তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের কাছেই আপনার এই ক্যালিফোর্নিয়া অবস্থিত। আর সব থেকে মজার কথা হলো, সাগরের পাড়ের হাওয়া সব সময় থাকে। সাগরের পাড়ে ওই সময় হাওয়া, যেটাকে বলা হয় জানুয়ারি মাস, যেখানে সব সময় ঠান্ডা থাকে। আর আমরা জানি, আমরা যদি ইতিহাস খুলি তাহলে দেখতে পাবো যে এই ক্যালিফোর্নিয়া এমন একটি জায়গা যেখানে জানুয়ারি মাসে অত্যাধিক বৃষ্টি হয়, অত্যাধিক বৃষ্টি। যেমন আমরা জানি যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে অত্যাধিক, যে আপনার মৌসুমী গ্রাম রয়েছে, মৌসুমী গ্রামে অত্যাধিক আপনার বৃষ্টি হয়। ওই রকম ওই যে আপনার ক্যালিফোর্নিয়া রয়েছে, ওই লস এঞ্জেলে আপনার অত্যাধিক বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি বন্ধ। কি হলো পৃথিবীর কি হলো? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন পৃথিবী কম্পনে কম্পিত হবে আর পৃথিবীর ভিতরে যা রয়েছে পৃথিবী সবকিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবো, বা ওই দিন মানুষ বলবে পৃথিবীর কি হলো, যে এই পৃথিবী তুই তো আগে কোনোদিন এরকম লড়চড় করিস নাই। এই পৃথিবী তোর ভিতরে যে এই যে বস্তুগুলো ছিল, কবর ছিল, কয়লার খনি ছিল, আপনার সোনার খনি ছিল, রডের খনি ছিল, এই যে বস্তুগুলো ছিল, এগুলো তো তুমি কোনোদিন বের করে দাও নাই, আজ কেন বের করে দিলে? আজ কেন বের করে দিলে? সেম তদ্রূপভাবে আমাদের প্রশ্ন হতে পারে, হে পৃথিবী তোর কি হয়ে গেল, যে ওই যেখানে অবিরত বৃষ্টি হয় এই মাসে, আর ওই মাসে বৃষ্টি বন্ধ হয়ে গেল? কি হয়ে গেল পৃথিবীর? মোট কথা আমরা এই প্রত্যেকটা প্রশ্ন আমরা শেষে নিয়ে আলোচনা করব। এখন আমরা এই বিষয়ে কিছু আরো কিছু জেনে নিই। এই ক্যালিফোর্নিয়ায় আমেরিকার যত জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার 11.7% লোক বসবাস করে শুধুমাত্র একটি রাজ্য। চিন্তা করে। তো এটার বিষয়ে আমাদের অল্প জানলেই হয়ে যাবে, যেটা আমাদের মেন টপিক, ওখানে আমাদেরকে চলে যেতে হবে। তা হলো কি? লস এঞ্জেলস। এই যে লস এঞ্জেলস রয়েছে, এই এঞ্জেলসে আপনার আগুন লেগেছে, আর এই লস এঞ্জেলসকে বলা হয় হলিউডের বাড়ি। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে লস এঞ্জেলসকে বলা হয় হলিউডের বাড়ি। হলিউড মানে আমরা জানি ভারতে যেগুলো মুভি রয়েছে, সিনেমা রয়েছে, বেহায়াবানা রয়েছে, এই সিনেমার যে হিন্দি মুভি, এটাকে বলা হয় বলিউড। আর ভারতের বাইরে যেগুলো ইন্টারন্যাশনাল আপনার সিনেমা হয়, ওই যে ইংলিশ ভাষায় যেগুলো সিনেমা রয়েছে, মুভি রয়েছে, ওই সব মুভিকে বলা হয় আপনার হলিউড। হলিউড মানে একটি তো নাম। হলিউড মানে আপনাকে ডাইরেক্টলি বলতে গেলে জিনা বেবিচারের বেহায়াপনার কারখানা। যেখানে হয় নাকি এমন কিছু নেই। হলিউড মানে যেখানে হয় নাকি এমন কিছু নেই, সব কিছুই হয়, সব কিছুই সম্ভব, তাকে বলা হয় হলিউড। এখন আপনি গুরুত্ব দিন, তা হলো কি? তা হলো এই যে লস এঞ্জেলস রয়েছে, ওই জায়গাটা হচ্ছে আমেরিকা। আমেরিকা যে রয়েছে, আমেরিকা, এই আমেরিকার 2টি শহর রয়েছে সব থেকে দামি শহর, তার এই ভিতরে এই একটি হচ্ছে কি আপনার লস এঞ্জেলস। আপনি চিন্তা করতেছেন, এইখানে যত দামি দামি বিল্ডিং রয়েছে, আপনাকে যদি সহজ ভাষায় বলতে চাই এভাবে বোঝাতে পারি। আমরা জানি যে ভারতের ভিতরে যদি আপনি দেখেন যে সব থেকে
বসতি বহুল মানুষ যদি বসবাস করে, বেশি মানুষ, তাহলে আপনি মুম্বাই দেখবেন। আর মুম্বাইয়ের ভিতরে যদি দামি জায়গা থাকে, মুম্বাইয়ের ভিতরে যদি দামি জায়গা থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার মুম্বাইয়ের যে সাগরের পাড়ে একটি সাইট রয়েছে, ওই সাইটে যেখানে গোটা আপনার যেগুলো ফিল্ম স্টার রয়েছে, এই ফিল্ম স্টার ওইখানে বাড়ি বানিয়ে বসে রয়েছে ওই জায়গাটা। তো মোট কথা হলো এরকম প্রত্যেকটা জায়গায় আপনার দামি জায়গা থাকে। আর ওই ক্যালিফোর্নিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা ছিল কি? এই লস এঞ্জেলস। এই লস এঞ্জেলে আগুন লাগলো। আগুন কখন লাগলো জানেন? 7 জানুয়ারি তারিখে। 7 জানুয়ারি তারিখে আগুন লাগলো। এখন আপনি বলবেন এটা মূল বিষয় তো নয়, এটা খুব বড় কথা নয়। 7 জানুয়ারিতে আগুন লাগা বড় বিষয় নয়। 8 জানুয়ারিতে লাগতে পারতো, 10 জানুয়ারিতে লাগতে পারতো, কিন্তু 7 জানুয়ারিতে যে আগুন লাগলো, এটা কি বড় কথা হতে পারে? বড় কথা আছে। তাহলে কি? আমরা জানি যে ইসরায়েলের সাথে আর ফিলিস্তিনের সাথে যুদ্ধ হয়েছিল, আর ওই ইসরায়েল ফিলিস্তিনে অ্যাটাক করেছিল, যার ফলে আপনার নারী এবং বাচ্চা, আমি পুরুষ বলবো না কারণ পুরুষের সংখ্যা খুবই কম, নারী এবং বাচ্চাদেরকে একবারে গণভাবে হত্যা করা হয়েছিল। এই যে হত্যা হলো, এই হত্যার পিছনে যে বিশাল আকারের মহা হাত ছিল, এই হাতটির নাম হচ্ছে আমেরিকা। আমেরিকা যদি ওই দিন আপনার এই ইসরায়েলের পিছনে হাত না দিত, তাহলে এই আপনার যে ইসরায়েল রয়েছে, এই ইসরায়েল এই ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে এত দূর তাদেরকে গণভাবে হত্যা করতে পারতো না। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে আপনার মানুষকে মানুষ মারলো, ওই মানুষ মারার সময় যে হিটলার ছিল, ওই হিটলার 60 মানুষকে গণভাবে হত্যা করেছিল। ওই হিটলারের মাঝে আর এই যে আপনার ইসরায়েল রয়েছে, এই ইসরায়েলের হিটলারের মাঝে কি পার্থক্য রয়েছে? আপনি চিন্তা করেন। ওই সময়ও লোকেদেরকে গণভাবে হত্যা করা হয়েছিল, আর এইভাবেও এই যে বর্তমান যে সময় রয়েছে, এই সময়ে এই যে 2 দিন আগে আপনার বন্ধ হয়ে গেল এই আগুন লাগার পরে, যখন আমেরিকা নিজের ঘর সামালানোর জন্য তারা বন্ধ হয়ে গেল, তখন এই ইসরায়েল বললো যে আমরা আর যুদ্ধ করব না, তারা ছেড়ে দিল যুদ্ধ করা। তার মানে যে বিশাল আকার হাত ছিল, তার হাত হলো আমেরিকা। এখন কথা হলো যে ওই যে 7 তারিখে যে আগুন লেগেছিল কোথায়? আমেরিকার লস এঞ্জেলে। আর ওই 7 অক্টোবর তারিখে প্রথম ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝে যুদ্ধ হয়েছিল। আমি দেখে তো অবাক। অ্যাকচুয়ালি আমি নিজেও ভাবি নাই যে বিষয়টি এমন মিল হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা যে বিষয় মিল থাকা, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা পূর্ব প্ল্যানিং, আল্লাহ সবকিছু প্ল্যানিং করে রেখেছে। আমি আপনি দুনিয়াতে কি করব, এই প্রত্যেকটা বস্তু আমি আপনি সৃষ্টি হওয়ার জন্ম নয়, সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই প্ল্যানিং করে রেখে দিয়েছেন। আর আল্লাহ তাআলা প্ল্যানিং এমন কি প্ল্যানিং, যদি এটা আমি আল্লাহ তাআলা গজব না বলতাম, আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু যখন দেখলাম যে 2টি ডেট মিলে গেল, নিশ্চয় আল্লাহ তাআলার এখানে কি একটি প্ল্যানিং রয়েছে, আর ওই প্ল্যানিংটা মহা প্ল্যানিং। না হলে কেন হবে 7 তারিখে আগুন লাগবে, আর আপনার 7 অক্টোবর তারিখে 2004 সনে যে প্রথম আপনার যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং আপনার ফিলিস্তিনের সাথে, ওই দিনটাও ছিল আপনার এই 7 অক্টোবর তারিখ, মানে 7 তারিখ। যেমন আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন পড়ি, আমরা কোরআনে দেখতে পাবো যে কেসাস এমন একটি শব্দ, যে শব্দ অর্থ হচ্ছে আপনি যদি আমাকে 1 থাপ্পড় মারেন, আমি আপনাকে 1 থাপ্পড় মারতে পারবো ওই সমপরিমাণ। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার ফ্যামিলি আপনাকে হত্যা করতে পারে, এটা অধিকার দিয়েছে ইসলাম। তার মানে এটাকে বলা হয় কেসাস। আর এই কেসাসের যে নিয়ম, এই নিয়মটা যদি এখানে ফিট করি, তাহলে দেখতে পাবো ওরা 7 তারিখে অ্যাটাক করে এই ফিলিস্তিনের অবস্থা এরকম করেছিল। আমিও যার শক্তিতে 7 তারিখে এরা এই যে নিরীহ যে বাচ্চা ছিল, এই নিরীহ মহিলা ছিল, এদেরকে যে গণভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিশোধ আমি ওই 7 তারিখে নিব, এটা নামও আমি দিতে পারি কেসাস। চিন্তা করছেন আল্লাহ তাআলার প্ল্যানিং কেমন প্ল্যানিং হতে পারে? মানুষের চিন্তাধারা এমন পর্যায়ে যেতে পারে না। আল্লাহ তাআলা যেমন চিন্তা করে ওই চিন্তা পর্যন্ত, আল্লাহ তাআলা কি চিন্তা করেছেন ওইটা তো মানুষ ধরা দূরের কথা, আল্লাহ তাআলা যে পর্যায়ে চিন্তা করেছে ওই চিন্তায় পর্যন্ত মানুষের যে চিন্তা ধারণা যেতে পৌঁছাতে পারবে না। আল্লাহ তাআলার মিল, যেখানে কেউ শক্তিতে এগোতে পারে না, যেখানে কেউ আপনার কি মানুষের ক্ষতি করতে পারে না, ক্ষমতায় টিকে না, তখন আল্লাহ তাআলা তাকে দেখে নেয়। কেননা এই মুসলিমরা দেখছি, আমরা
মুসলিমদেরকে আমরা দেখি যে মুসলিমরা যখন কোন বিপদে পড়ে, শক্তিতে পারে না, কথায় পারে না, তখন বলে তোর বিচার আল্লাহ করবে, তোর বিচার আল্লাহ করবে। কেন? আমার শক্তি নেই, আমার মুখের পাওয়ার নেই যে আমি এতটুকু কথা বলে তোমাকে আমি আমার যে সমপরিবার আমি তোমার সাথে তর্ক করতে পারবো, বিতর্ক করতে পারবো, আমার ওই শক্তি নাই। তোমার বিচার আল্লাহ করবে। যেখানে কোনো মানুষের, সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায়, ওখানে আল্লাহর দরজা খোলা। যেখানে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, ওখানে একটি দরজা খোলা, তা হচ্ছে আল্লাহর দরজা। আল্লাহর দরজা যখন খুলবে, আল্লাহর দরজা যখন খুলবে, তখন পলানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যখন আল্লাহ ধরে, ধরার মতন ধরে, এমন ধরা নয় যে আমি ধরবো আবার পুনরায় তাকে ছেড়ে দেবো না। আল্লাহ এইভাবে ধরবেন না। আল্লাহ বলেন যখন আমি ধরবো, ধরার মতন ধরবো, তখন আর বাঁচার কোনো পথ নেই। কাজেই এই যে আমরা যারা অহংকারী লোক, এই যে আমরা যারা নিজেদেরকে শক্তিশালী বলি, এই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা কি করো না? অহংকার করো না, তোমরা গৌরব করো না, তোমাদের সম্পদের অহংকার করো না, তোমাদের শক্তির অহংকার করো না, তোমার বডি ফিটনেসের অহংকার করো না। এই অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যদি ইচ্ছা করো, তুমি লাঠি মেরে জমিনকে তছনছ করতে পারবে না। তুমি যদি ইচ্ছা করো, লাফ দিয়ে পাহাড়ের উপরে তুমি চলে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে বলছে তুমি অহংকার করা কি? তুমি অহংকার করা কি? অহংকারের যদি যোগ্য থাকে তাহলে আমি নিজে অহংকারের যোগ্য, তোমরা কিসের অহংকার করবে? এখন আপনি বলবেন যে এই লস এঞ্জেলেসের সাথে এই যে আপনার অহংকারের সাথে কি মিল? আপনাকে বলছি তা হলো কি, পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের নাম হচ্ছে আমেরিকা। আমেরিকার যে সেনাবাহিনী রয়েছে, এই সেনাবাহিনীর পিছনে আমেরিকা সব থেকে বেশি টাকা পয়সা খরচ করে, এমন খরচ আপনার রাশিয়াও করে না। এদের যে টাকা পয়সা রয়েছে সব থেকে বেশি খরচ করে এদের যে সৈন্যবাহিনীর পিছনে। কেন? আমাদের সৈন্যের সাথে কেউ পারবে না, আমাদের শক্তির সাথে কেউ পারবে না। কিন্তু আমি বলতে পারি ওই যে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা আমি পড়েছি, এই ঘটনা পড়ে আমি বুঝতে পেরেছি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগতো না যদি আমেরিকা পিছনে না থাকতো। এই আমেরিকা হচ্ছে একমাত্র মুনাফিকি দেশ। এই আমেরিকা হচ্ছে সব থেকে বদমাশ দেশ, যে প্রত্যেকটা দেশের সাথে যুদ্ধ লাগায়, প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করে এই আমেরিকা। কেন? তাদের ক্ষমতা, কেন? তাদের শক্তি। ভারত আমেরিকার সাথে লেগে ভারত পারবে না, চীন আমেরিকার সাথে লেগে পারবে না, আপনার রাশিয়া আমেরিকার সাথে লাগলে যদিও পর্যায়ে চলে যাবে, কিন্তু দুইটি দেশেরই সমান সমান ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই প্রত্যেকটা দেশে নিজের যে আপনার রাগ কন্ট্রোল করে রাখতেছে, যুদ্ধ করতেছে। কেন? আমেরিকা জানে আমরা শক্তিশালী। এই যে অহংকার, আমরা শক্তিশালী, অহংকার আমাদের সাথে কেউ পারবে না। সৌদি আরবি হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, আফগানিস্তানি হোক, আপনার শ্রীলঙ্কায় হোক, যত দেশ রয়েছে এই দেশে আমাদের সাথে পারবে না। যদি তাদের সাথে মিল হয়, আমরাও 8-10টা দেশ নাকি মিল হয়ে তাদের সাথে যুদ্ধ করব। এই যে মিল রয়েছে, ওই সময় যে নাটোর যে আপনার দল ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাটোর দল ছিল, ওই দল গঠন করে তো একটি দেশ আরেকটি দেশকে এরকম ভাবে আপনার ধ্বংস অবস্থা কায়েম করেছিল। আপনার জাপানে যে হিরোশিমা নাগাসাকি ছিল, এই নাগাসাকিতে এমন ভাবে তারা পারমাণবিক যে বোমা রয়েছিল এটা বিস্ফোরণ করেছিল, যার ফলে আজ পর্যন্ত মানুষ এখানে ভালোভাবে বসবাস করতে পারে না। অক্সিজেনের অভাবে তাদের, যদি ওখানে মানুষ বসবাস করে তাহলে মানুষ বিকলঙ্ক হবে, এমন অবস্থা হয়ে গেছে। এটা তো মানুষের অ্যাটাক, এটা হচ্ছে মানুষের অ্যাটাক, মানুষের শক্তির অ্যাটাক। কিন্তু আল্লাহ তাআলার অ্যাটাক কিরকম? আল্লাহ তাআলার অ্যাটাক যখন দেখলো যে আমেরিকার সাথে পৃথিবীর কোনো দেশ পারবে না, এরা শক্তিশালী, আপনার হামাসকে, গাজাকে শেষ করে দিয়েছেন। গাজা শেষ হয়ে গেছে, গাজাতে কিচ্ছু নেই। গাজা বলতে গেলে এমন হয়ে গেছে যে মানুষ যখন বাড়ি বিটা ভেঙে অন্য জায়গায় চলে যায়, নদী ভেঙে দেয়, এমন অবস্থা যে আপনি যদি গাজা চিত্র দেখেন মোবাইলে, আপনার চোখের পানি রাখতে পারবেন না। গাজার অবস্থা কেমন হয়ে গেছে যে নিজের মার 5টি সন্তান থাকলে 5টি সন্তানের 5টি সন্তানই শেষ, 5টি সন্তান কুলে করে উঠিয়ে আপনার দাফন করতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ যা করতেছেন ভালো করতেছেন। ওর ঈমান কেমন পর্যায়ে হতে পারে? একটি ছেলে তার মুখটা বেঁধে সাংবাদিকের সামনে গিয়ে বক্তব্য দিচ্ছেন যে কি আমি তাদের সাথে যুদ্ধ করব। মা গিয়ে তার মুখের যে পর্দা খুলে দিয়েছেন, তার মুখের হিজাব খুলে দিয়েছেন। কেন? তুই মুখ খুলে তুই সাংবাদিকের সাথে কথা বল, তুই যদি মারা যাস আমাকে লোকেরা শহীদের মা বলবে, তুই মারা যা, কোনো কথা নাই। মার ঈমান কেমন হতে পারে? একজন মানুষের ঈমান কেমন হতে পারে?
ইমান দিয়েই ইসলাম চলে। ইসলাম চেহারা দিয়ে চলে না, ইসলাম টুপি পাঞ্জাবি দিয়ে চলে না, ইসলাম চলে ইমান দিয়ে, ওই ইমান দিয়েই চলে। মোট কথা হলো এই আমেরিকার যে আগুন, আগুনের ফলে লাগার ফলে আনুমানিক আপনার 42,000 আপনার বিঘা, এক কথায় বলতে গেলে 42,000 বিঘা আপনার এরিয়া ঘিরে নিয়েছে। কেমন ভাবে আগুন ধরছে! যদি আগুন মানুষের দ্বারাই হতো, যদি এটা আল্লাহর গজব না হতো, তাহলে মানতাম এক জায়গায় থেকে আগুন ধরবে। যখন প্রথমে আগুন ধরেছে, ডাইরেক্ট আপনাকে এই মসজিদ হিসেবে আপনার বুঝাচ্ছি, যখন প্রথম আগুন ধরছে, ধরেন যে ওই যে ইনভার্টার ব্যাটারি রাখা হয়েছে, ওইখানে আগুন ধরছে। দ্বিতীয় যখন আগুন ধরছে, এই ঘড়ির সাথে এখানে দেখেন কিভাবে আগুন ধরছে। তৃতীয় আগুন লাগছে ডাইরেক্ট ওই খিড়কির সময়, আপনার চারো দিক থেকে আগুন ওই যে আপনার লস এঞ্জেলস রয়েছে, এঞ্জেলকে ঘিরে ধরেছে। এক জায়গাতে আগুন লাগলে কিভাবে এরকম হয়? এটা আল্লাহর গজব না হয় কি হতে পারে? নিশ্চয় এটা আল্লাহর গজব। নিশ্চয় এখান থেকে শিক্ষা রয়েছে যে কি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার করো না। তোমরা সব থেকে বড় দেশের লোক হতে পারো, তোমরা সব থেকে জ্ঞানী হতে পারো, তোমরা সব থেকে শক্তিশালী হতে পারো, কিন্তু তোমাদের থেকেও যিনি শক্তিশালী তিনি হচ্ছে আল্লাহ। তোমাদের থাকেও যিনি সব থেকে উত্তম প্ল্যানিংকারী তিনি হচ্ছেন আল্লাহ। তোমরা প্ল্যানিং করে তোমরা কিচ্ছু করতে পারবে না, কারণ এই দুনিয়াটা আমি মানুষের জন্য, পরীক্ষার জন্য দিয়েছি। কারণ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে দুনিয়া রয়েছে, এই দুনিয়াতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পাঠানোর পরে দুইটি বস্তু সৃষ্টি করে দিয়েছেন, একটি হচ্ছে জীবন, একটি হচ্ছে মরণ। এই দুইটি কেন দিলেন আল্লাহ? এজন্য দিলেন যে কি, আহসানু আমালা, কে সব থেকে ভালো উত্তম আমল করে আমার কাছে আসতে পারে, আমি তাদের এই পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়াতে পাঠাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে আকসারু আমালা, যে কে সব থেকে বেশি আমল করতে পারে, না, সে যে ব্যক্তি সব থেকে কোয়ালিটি থাকা ভালো আমল করতে পারে ওইটা আল্লাহ নিবে। আকসারও বলে নাই যে কে বেশি বেশি আমল করে নিতে পারে, না, এরকম নয়। তো এই যে আল্লাহর, আমাদের মূল টপিকে যেতে হবে, না হলে আমাদের আলোচনা শেষ হবে না। এই যে আপনার আগুন লেগেছে, এই আগুনের ফলে এরা ওই ইসরায়েলকে যত টাকা দিয়ে হেল্প করেছিল, সহায় করেছিল, তার কয়েক গুণ বেশি লস তারা ঘরে বসে বসে বিনা চিন্তায় থাকা অবস্থায় তাদের যে ক্ষতি হয়েছে, ইসরায়েলকে দান করার থেকে অনেক অনেক 10, 20, 30 ডাবল বেশি হয়ে গেছে খরচ। তা কত জানেন? তা হলো আপনার 50 বিলিয়ন ইউএস ডলার বা প্লাস হবে। এই মোটামুটি আপনার এটা 3-4 দিনের আগের যে আপনার রেকর্ড এটা। তো আজকে মোটামুটি আরো 3-4 দিন চলে গেল, বর্তমান আরো খরচ হয়ে গেছে। আপনি চিন্তা করছেন 50 বিলিয়ন ইউএস ডলার। আপনার এই ঘরের মতন ঘর নয়, মোটামুটি এই করাগারি অঞ্চল টাকাতে ভরে দিতে পারবো। এই টাকা চলে গেছে, করাগারি অঞ্চল টাকাতে ভরে দিব। 50 বিলিয়ন ইউএস ডলার, এই টাকা নয় আমাদের 1 টাকা, এরকম না, ডলার। চিন্তা করতেছেন এত টাকা খরচ হয়েছে, তাদের প্ল্যানিং এ ছিল না যে আমাদের এরকম হবে। আমরা আমাদের যে অস্ত্র বিক্রি করতেছি আপনার ইসরায়েলের কাছে, ইসরায়েল আমাদেরকে টাকা দিয়েছে। এই টাকা, ওই যে আমরা শুনছি না যে হারামের টাকা কখনো হজম হয় না। কোন ব্যক্তি যদি সুদ খায়, ওই টাকা দেখবেন যে কিডনি যায় শেষ হয়ে গেছে। কোন ব্যক্তি যদি আমরা ঘুষ খায়, দেখবেন যে কয়েকদিন পরে লিভার পচে গিয়ে শেষ হয়ে গেছে। কোন ব্যক্তি যদি মানুষের সম্পদ মেরে খায়, 2 দিন পরে দেখবেন যে তার এমন অবস্থা হয়ে গেছে যে তার মাটি বিক্রি করে তার রোগ সারাতে তার অবস্থা কাইল হয়ে যায়। ওরা অস্ত্র বিক্রি গেল, অস্ত্র গেল, তাদের সম্পদ গেল। তার মানে দেলোয়ার হোসেন সাঈদীর ভাষায় যদি একটি কথা বলতে যায়, আমও গেল, সালাও গেল, আমও গেল, সালাও গেল, সব গেল, গোষ্ঠী শুদ্ধ গেল। লাভের আশা ছিল কিন্তু সব শেষ। কেন? আল্লাহর প্ল্যানিং উত্তম। আল্লাহ বলে যে আমি মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এই ভাষাটা আপনি মনে রাখেন। আল্লাহ বলে আমি মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। কেমন ছাড় দেই? ফেরাউনকে ছাড় দিয়েছিলাম। আল্লাহ বলে ফেরাউনকে ছাড় দেওয়ার সাথে সাথে ফেরাউন লোকেদেরকে ধরে 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 মারতে শুরু করলো। ওই তুই আমাকে রব বলে মান, না আমি তোকে মানবো না। সাথে সাথে ফেরাউন মানুষকে হত্যা করে দিত। এমনকি একটি ঘটনা রয়েছে যে তফসিরে এসেছে। তফসিরের ঘটনায় কি আসলো জানেন? ফেরাউনের বাড়িতে একটি মহিলা দাসী ছিল। এই দাসীকে ফেরাউন বললো, ও দাসী আমার কাছে আসো। আসার পরে বলছে যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সব থেকে বড় রব। আলা মানে উপরের রব, এরকম বলা হয়েছে। যাই হোক, তো এখানে মানে এক কথা যদি এটা তফসির করতে যায় আপনাকে বোঝানোর জন্য, তাহলে এইভাবে তফসির করতে পারি, আমি হচ্ছে তোমার শ্রেষ্ঠ রব। এরকম যখন কথা বললো, মহিলাটি দাসীটি বলল
যে না আমি তোমাকে রব হিসেবে মানতে পারবো না, তখন ওই দাসীটির যে ছেলে ছিল ছেলেটাকে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে সারা সাথে সাথে ভেজে ফুলে গেল। দাসীকে বললো এখনো সময় আছে, আমাকে মেনে নি। দাসী বলছে আমি তোমাকে মানতে পারবো না। দাসীর দ্বিতীয় সন্তান কিউকে ওই তেলের মধ্যে ফেলে দিল। এই ফেরাউনকে আল্লাহ সময় দিয়েছিল, ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউনের যে 400 বছর ছিল, এই 400 বছর ফেরাউন যা ইচ্ছা তাই করতেছে, ওর মনে যা ইচ্ছা তাকে সে শাস্তি দিয়েছে। কিন্তু আল্লাহ বলে, ও ফেরাউন, তোমাকে আমি 400 বছর হায়াত দিয়েছিলাম, এটা আমার ছাড়, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেইনি। যেদিন তোমার 400 বছর শেষ হয়ে গেছে, ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মধ্যে বলেন আর নদীর মধ্যে বলেন, যখন সে সাগরের ওই যে মুসা নবীর পিছনে তাকে অ্যাটাক করার জন্য পিছে দৌড়েছিল, যখন সাগরের পানি তাকে অ্যাটাক করে ভিতরে নিয়ে গেল, ফেরেশতা তার ঘাড় ধরে চুবাতে চুবাতে যখন পানি নিচে নেওয়া শুরু করলো, তখন বলছে যে আমি কি আনামিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়ে গেছি, আমি বনী ইসরাইলের যে নীতি নিয়ম এটা আমি মেনে নিয়েছি, এই কথা বলছে। তখন আল্লাহ বলছে এখন সময় নেই, এখন সময় নেই, আমি ধরছি যে এখন, আমি ধরার পূর্বে যদি তুমি এটা মেনে নিতা তাহলে আমি তোমাকে মাফ করতাম। ওই দিনও জিবরিল বলে, ওই দিন যেদিন 400 বছর ফেরাউন মানুষকে কষ্ট দিয়েছিল, 400 বছর দেওয়ার পরে যেদিন 400 বছর পরে মারা যাবে, মানে জিবরিল তার ঘাড়ের মধ্যে ধরে ধরে চুবাতে আপনার সাগর তলিতে নিয়ে যাচ্ছে, তখন জিবরিল ভয় ছিল। জিবরিল বলে আমার ভয়, আল্লাহ না জানি এই ফেরাউনকে মাফ করে দেয়। আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়াবান হলে জিবরিল এতটুকু ভয় করতে পারে, কারণ জিবরিল জানে যে আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় রহমান। যদি এই ফেরাউনকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে এত মানুষকে যে 400 বছর কষ্ট দিল, 400 বছর কষ্ট দিল, এই কষ্টর যে বিচার কোথায় চলে যাবে, এটা জিবরিলের ভয়। চিন্তা করতেছেন আল্লাহ কত বড় রহমান। কাজেই আমার বক্তব্য এগোবো না, সময় তো শেষই হয়ে গিয়েছে, 2-1 মিনিট রয়েছে, যাই হোক বক্তব্য এগোবো না। কিন্তু এতটুকু এখানে শিক্ষা রয়েছে। কি শিক্ষা রয়েছে? আপনাকে সুন্দর সুন্দর করে 3টি পয়েন্ট বলবো, তাই খুতবা শেষ করে দেবো। তাতে 1 নম্বর কথা, পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের নাম হচ্ছে আমেরিকা। শক্তি দেয়া পারলো না। আল্লাহ শক্তির সাথে কি কোনো লোক শক্তি দেয়া চলতে পারে? চলতে পারে না। আল্লাহ যে শক্তি রয়েছে, শক্তির সাথে এখনো ফের দেয়া পারতেছে না। আগুন লেগেই আছে, আগুন শেষ হয় নাই, সামনে আরো দেখবেন। এখন এই যে আগুন লাগছে, এই আগুন লাগাতে আমরা খুশি হব না খারাপ পাবো? এটা আমাদের প্রশ্ন। আমরা কিন্তু খুশি হতে পারবো না, এটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ যেখানে আগুন লেগেছে ওখানেও মুসলিম রয়েছে। আর যে ব্যক্তি মুসলিমদের মরা দেখে খুশি হয়, এটা সে বুদ্ধিমানের আপনার পরিচয় দিল না। যে জায়গায় আপনার মুসলিম নেই, ওই জায়গায় যদি আগুন লাগতো, আপনি বরদোয়া করতে পারতেন যে আল্লাহ ভালো করেছে, আলহামদুলিল্লাহ আপনি বলতে পারতেন। কিন্তু যে জায়গায় আপনার আগুন লেগেছে ওইখানে মুসলিমরাও বসবাস করে। কারণ মুসলিম নামে তো কিছু কিছু মুসলিম রয়েছে, নামে মুসলিম রয়েছে, যেমন কার্যক্রমে নেই ওই রকম মুসলিম রয়েছে, তবু তাদের জন্য বরদোয়া করা আমাদের জন্য ঠিক না। কাজে এটা বুদ্ধিমানের কাজ নয় যে আমরা তাদের জন্য বরদোয়া করব। কাজে এখানে আমরা স্টপ হয়ে যাব। কিন্তু এই যে আগুন লেগেছে, এই আগুনটা আপনি দেখতেছেন যে লস এঞ্জেলে আগুন লেগেছে না, এটা লস এঞ্জেলে আগুন লাগে নাই। এই আগুন ভারতেও আসতে পারে, এই আগুন পাকিস্তানেও চলে যেতে পারে, এই আগুন সৌদিতেও চলে যেতে পারে। আপনি বলেন সৌদি আরবে, হ্যাঁ সৌদি আরবে যদি সিনেমা হল চলে, সৌদি আরবে যদি সিনেমা হল চলে, সৌদি আরবে আল্লাহর আযাব ঢুকতে বাধা নেই। আল্লাহ আযাব ঢুকবে না 2টি জায়গা, বাইনাল মক্কা তাইলা মদিনা, মক্কা মদিনায় আল্লাহ আযাব ঢুকবে না। বাকি সৌদি আরব এই আযাব থেকে বাঁচতে পারবে না। যদি সৌদি আরবে ভুল করে, কি ভুল? সে ভুলের নাম হচ্ছে জিনা, ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই দেখে যে কোনো জাতির মাঝে জিনা ব্যভিচার বেড়ে গেছে, ওটা আল্লাহ বরদাস্তই করে না। যেখানে জিনা ব্যভিচার বৃদ্ধি হয় ওখানে আল্লাহ গজব দেন, গজব দিয়ে ধ্বংস করে দেন ওটা। আর এই যে আপনার লস এঞ্জেলস হয়েছে, ওটা হচ্ছে জিনার বাজার। জিনার বাজার, যেখানে হলিউডের মুভি হয়, জিনার বাজার, এই বাজারটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটা মুসলিমও হোক, এটা ইহুদি হোক, খ্রিস্টানি হোক, ওটা আল্লাহ দেখার বিষয় নয়। যেখানে গজব হবে ওই জায়গা থেকে মুসলিমরা ফিরে আসতে হবে, চলে আসতে হবে। এই জন্য মুহাদ্দিস কারামে বলছেন যে এটা মুসলিম আপনার বেশি মুসলিম থাকে, যেখানে মুসলিম গরিষ্ঠ লোক জায়গা রয়েছে, ওইখানে মুসলিমরা বসবাস করে সব থেকে উত্তম। যেখানে হিন্দুরা বেশি রয়েছে, মানে হিন্দু মানে এরকম নয়, যেখানে আপনার পূজারী, আপনার মূর্তি পূজারী হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা রয়েছে, এদের মাঝে যদি তুমি বসবাস করো, আল্লাহ তাআলা যদি তাদের উপরে গজব দেন, তাহলে ওই গজব তোমার উপরে পড়বে। কাজে তুমি কি করো? ওই মুসলিম যেখানে বেশি রয়েছে ওইখানে তুমি বসবাস করো।
কাজে এখন আপনি দেখবেন কিসের মুসলিম, কিসের খ্রিস্টান, কিসের ইহুদি, কিসের বৌদ্ধ, কোনো পার্থক্য নেই, সবাই জিনা করতেছে, সবাই জিনার মধ্যে আপনার আবদ্ধ, সবাই জিনার ভিতরেই রয়েছে। কাজে এই জিনাই থেকে যদি এই মুসলিম জাতি ফিরে না আসে, আমি আপনাকে বলছি, আপনি মনে রাখবেন আমার এই কথাটা, যদি এই মুসলিম জাতি এই জিনের দিকে যদি ফিরে না আসে, এই আগুন লস এঞ্জেলে থাকবে না। এই আগুন যে বের হয়েছে, আমরা জানি যে কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে। এই 10টি আলামতের ভিতরে একটি আলামত রয়েছে যেটা আগুন বের হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুন বের হবে, পূর্ব দিক থেকে আগুন বের হয়ে গিরাও নিয়ে লোকেদেরকে সাগরে নিক্ষেপ করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওই আগুন এটা না হলেও কিন্তু আগুন ধরতে তো সময় লাগে। আপনি এটা ভবিষ্যৎবাণীর কথা নয়, মানে আপনাকে বলছে আগুন যে বের হবে, কিছু তো চিহ্ন থাকবে, কিয়ামতের ছোট ছোট আলামত রয়েছে, ধরে নিন এটাই আলামত। কারণ আমরা জানি যে কিয়ামত যাদের উপরে হবে, কিয়ামত যাদের উপরে হবে তারা হবে জিনাকুর পুরুষ নারী। জিনাকুর পুরুষ নারীর উপরে কিয়ামত হবে। এইসব মানুষই নিজ চোখে দেখতে পাবে, আকাশ খসে খসে পড়বে, তারকাপুঞ্জ একটি একটি ছিটকে ছিটকে পড়বে, আপনার তারার উপরে তারা পড়ে, কাগজের যে পৃষ্ঠা রয়েছে পৃষ্ঠার উপরে পৃষ্ঠা বলে যেমন মিশে যায়, এই জিনাকুর নারী পুরুষের উপরে আকাশ খসে খসে পড়বে। এরাই দেখতে পাবে কিভাবে কিয়ামত হয়। মোট কথা, জিনাই থেকে যদি এই মুসলিম জাতি ফিরে না আসে, গজব ভারতে ডুববে, গজব ভারতে ডুববে, পাকিস্তানে ডুববে। আপনার এভাবে করে গোটা পৃথিবীতে যে 195টি আপনার দেশ রয়েছে, 97টি দেশ ধরুন রয়েছে, কিন্তু ওই 97টি দেশের 2টি দেশ এখন পর্যন্ত লেখা হয় নাই, মানে তাদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা দেয় নাই, যেমন ফিলিস্তিনকে দেওয়া হয় নাই। তো 195টি যে দেশ রয়েছে, এই দেশে আপনার এই আল্লাহর আযাব বা এই আগুন যেতে পারে যদি এরা জিনাই দিকে ফিরে না আসে। কাজেই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আযাবের থেকে আমাদেরকে দূরে রাখুন, আমিন। এবং সব থেকে বড় বর্তমান সময় ফিতনা, সেই ফিতনা হচ্ছে আপনার জিনা। এই জিনা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং সর্বশেষ দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।